আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য মোটরোলা নিয়ে চলে এসেছি। মোটরোলা স্মার্টফোন সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে কিনা জানি না, কনসেপ্ট আছে কিনা জানি না, কিন্তু আজকে বাংলাদেশ কাঁপিয়েছে এই মোটরোলা স্মার্টফোন কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে মোটরোলা স্মার্টফোনের যে আউটলুক আর গেট আপ রে ভাই অস্থির করেছে। আজকের এই মোটরোলা সম্পর্কে বিশদ তথ্য দিব। আমার এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। মোটরোলা স্মার্টফোন কিন্তু পূর্বে এসেছিল বাংলাদেশ মার্কেটে, কতটা জনপ্রিয়তা ছিল আপনারা যারা ব্যবহার করেছেন প্রত্যেকেই জানেন। পূর্বে কিন্তু মোটরোলা এবং সিটিসেল ব্যাপক জনপ্রিয়তা ছিল। আবারও কিন্তু বাংলাদেশ কাঁপাতে সেই মোটরোলা স্মার্টফোন কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। ইন্ডিয়াতে আমরা দেখেছি যে মোটরোলা স্মার্টফোনগুলো এতটাই চাহিদা ভাই, 13,990 টাকা 15,990 টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর ক্যামেরার মেগাপিক্সেলগুলো দেখলে তো মাথায় নষ্ট রে ভাই। আজকের মোটরোলা স্মার্টফোন সম্পর্কে তথ্য দিব, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে যে স্ক্রিনে আমি যে মোটরোলা স্মার্টফোনটা দেখিয়েছি এর আউটলুকটা শুরুতেই আপনারা একটু ফলো করবেন। আউটলুকটা দেখলে মনে হবে যে একটা আইফোন করেছে রে ভাই। একটা ওয়ান প্লাসের গেট আপ এবং রেডমি, ইনফিনিক্স, ভিভো, অপ্পো, স্যামসাং এই সমস্ত স্মার্টফোনের গেট আপ নিয়ে চলে এসেছে এই মোটরোলা স্মার্টফোন। আজকের এই মোটরোলা স্মার্টফোন যাদের যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। তো মোটরোলা স্মার্টফোনের রিভিউ দেওয়ার একটাই উদ্দেশ্য, বাংলাদেশ কাঁপাতে কিন্তু অলরেডি চলে এসেছে এই মোটরোলা স্মার্টফোন। কিন্তু এর কনফিগারেশন যদি আলোচনা করি আপনারা একটু হলেও কিন্তু অ্যাস্টনিশড হয়ে যাবেন, একটু হলেও কিন্তু অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আসলে গুরুত্বপূর্ণ। মোটরোলা স্মার্টফোন কিন্তু 4G নেটওয়ার্ক সাপোর্টের পাশাপাশি 5G নেটওয়ার্ক কিন্তু আপনারা পাবেন। 4G নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক কিন্তু আপনারা দেখতে পাবেন এই মোটরোলা স্মার্টফোনে। এখন কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ 5000 অ্যাম্পিয়ার থেকে শুরু করে টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল স্টোরেজ স্পিকার, 3.5 হেডফোন জ্যাক, দুইটি সিম কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে এবং একটি 3.5 হেডফোন জ্যাক আছে। এখন কথা হচ্ছে এই বাজেট সেগমেন্টে মোটরোলা স্মার্টফোন আসলে কেমন হবে, আসলে ডিসপ্লে রেজলিউশন কেমন হবে, এর ব্যাটারি হেলথ যেটা দেওয়া আছে সেটা কি আসলে অ্যাক্টিভিশনে পাবো কি না, এ ব্যাপার নিয়ে কিন্তু আজকের কথোপকথন। এখন মূল প্রসঙ্গ নিয়ে আমি যদি আপনাদেরকে তুলে ধরতে চাই, মূল প্রসঙ্গটা হচ্ছে যে মোটরোলা স্মার্টফোন কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন নোকিয়া কিন্তু স্ট্যান্ডার্ডভাবে কিন্তু এখনও দাঁড় হতে পারেনি। নোকিয়ার কিন্তু সেই পূর্বের দিকে যদি আমরা একটু ব্যাকডেটে চলে যাই, তো নোকিয়ার যে ফিচার ফোনগুলো ছিল সেগুলো কিন্তু জনপ্রিয়তা ছিল, বাট অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু জনপ্রিয়তা লাভ করতে পারেনি। মোটরোলা কি পারবে এরকম জনপ্রিয়তা লাভ করতে? আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। মোটরোলায় কিন্তু প্রাইস সেগমেন্ট যেটা দেওয়া আছে 13,990 টাকা থেকে শুরু। মোটরোলা সেগমেন্টগুলো এই রেঞ্জের স্মার্টফোনগুলো বেশ ভালোই হবে, শক্তপোক্ত একটা স্মার্টফোন হবে এই মোটরোলা। ক্যামেরার মেগাপিক্সেলগুলো যদি আমরা আলোচনা করি, 15 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 108 মেগাপিক্সেলেরও মোটরোলা দেখিয়েছি আমি। তো আজকের এই ভিডিওতে যেই মোটরোলা মডেলটি আমি দেখিয়েছি আসলেই অনেক সুন্দর একটা গেমিং পারফরমেন্সের একটা স্মার্টফোন হতে চলেছে। যারা ফ্রি ফায়ার, পাবজি বা বিভিন্ন রকমের লেটেস্ট অ্যাপগুলো, যেমন ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, ফেসবুক পেজ আছে যাদের, ইউটিউবের যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, মেগাপিক্সেল ভালো হওয়ার কারণে কিন্তু নিঃসন্দেহে এই মোটরোলা স্মার্টফোন আপনার পছন্দের তালিকায় নিতে পারেন। ওভারঅল সব কিছুই ভালো মোটরোলা স্মার্টফোন, যা দেখেই আমরা বুঝতে পারছি। এখন লাগবে কার কার, এটাই তো প্রশ্ন। এরকম প্রাইস সেগমেন্টের মধ্যে অনেকেরই প্রত্যাশা থাকতে পারে যে আমি এরকম প্রাইস সেগমেন্টের মধ্যে একটা মোটরোলা স্মার্টফোন নিতে চাচ্ছি, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, আমার এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ নিত্য নতুন প্রতিদিন রিভিউ নিয়ে চলে আসছি। আপনাদের ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন। গত দিনে যে ভিডিওটা পাবলিশ করেছি রেডমি 15 প্রো, ওইটা কিন্তু আপনারা দেখেছেন, কমেন্ট করেছেন। আজকে মোটরোলা নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই মোটরোলা সেগমেন্টের প্রাইস সেগমেন্ট অল্প বাজেটে যে স্মার্টফোনগুলো সেগুলো নিয়ে একটা রিভিউ দিন। তাই আমি তাদের প্রতি উত্তরে আজকের রিভিউটা তৈরি করলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাপোর্ট করতে পারেন নাই, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে এই চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।